এবার কি সত্যই পিএইচডি করতে গেলে কেবলমাত্র ন্যাশনাল লেভেলের এক্সামই কোয়ালিফাই করতে হবে? সেট কি সত্যই আর মান্যতা পাবে না? এমনটাই প্রশ্ন তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে গতকাল থেকে। তোমাদের রাতের ঘুম উড়ে গেছে যে তাহলে কি হতে চলেছে। সেটের মান্যতা কি সত্যি এবার হ্রাস পাচ্ছে? তাহলে যারা সেট পাশ করে আছে তারা কি আর পিএইচডি তে চান্স পাবে না? এই সমস্ত বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা অনেকেই এটা নিয়ে খুব বিভ্রান্তির শিকার হচ্ছ যে কি হতে পারে, তাহলে আমরা যারা শুধুমাত্র সেট পাস করেছি তাদের কি হবে। চলো একটু আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ওকে, নেক্সট দেখো, এই যে নোটিশটি আমাদের কাছে গতকাল এসেছে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ব্রাঞ্চ, এখান থেকে যে নোটিশটা আমাদের বলা হয়েছে একদম গোটা গোটা বাংলায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আর কোনো রকম ভাবে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আসন্ন শিক্ষাবর্ষ থেকে পিএইচডি ভর্তির জন্য নিজস্ব কোনো প্রবেশিকা পরীক্ষা যেমন পিএটি, রেট, এই পরীক্ষাগুলি আর নিতে পারবে না। ঠিক আছে, আর নিতে পারবে না। তার বদলে কি করতে হবে, অর্থাৎ কোনো রকম ভাবে আলাদা আলাদা ইউনিভার্সিটি মানে নিজস্ব ইউনিভার্সিটি আর এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না, যেমন রেট, রিসার্চ এন্ট্রান্স টেস্ট, সেটা আর নিতে পারবে না কোনো ইউনিভার্সিটি। এর বদলে কি করতে হবে? এর বদলে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই নিজস্ব পরীক্ষার পরিবর্তে ইউজিসি নেট, সিএসআইআর নেট, গেট, সিট বা সমতুল্য জাতীয় স্তরের পরীক্ষায় তোমাকে স্কোরের ভিত্তিতে পিএইচডি তে ভর্তি হতে হবে। এটা একটা সহজ কথা, বোঝা গেল। এটা কেন করা হচ্ছে? অবশ্যই স্বচ্ছতা, মানোন্নয়ন এবং দুর্নীতি রুখতে করা হয়েছে। কারণ আমরা দেখেছি গত আগের বছরগুলিতে যে রেট পরীক্ষার মধ্য দিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে স্বজন পোষণ হয়েছে, শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকে আগে থেকে প্রশ্ন বলে দিয়ে তাকে রেট পাশ করিয়ে নেওয়া, তারপর তাকে পিএইচডি তে সুযোগ করে দেওয়া, এরকম বহু দৃষ্টান্ত তোমরা খুঁজলে পরে এখনো পেয়ে যাবে। এবং শুধু স্বজন পোষণ যে স্নেহভাজন বলে হয়েছে তা নয়, অর্থের মূল্যেও হয়েছে, এ কথাও তোমরা প্রত্যেকে জানো। তাহলে অবশ্যই এটি খুব ভালো পদক্ষেপ। এটা আজকের বিষয় নয়, 2024 থেকেই এই বিষয়টি উঠে এসেছিল, কিন্তু আমাদের রাজ্য সেটাকে পুরোপুরিভাবে কার্যকরী করেনি। এবার এখন থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কিন্তু পুরোপুরিভাবে চলবে, ঠিক আছে। এবার এখান থেকেই তোমাদের প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি আসন্ন শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই নিয়মটি চালু হয়ে যাচ্ছে। এবার এখন আমাদের প্রশ্ন, তাহলে কি সেট উঠে যাবে? এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি সেট উঠে যাচ্ছে? না, সেট উঠে যাচ্ছে না। কেন উঠে যাচ্ছে না? কারণ নির্দিষ্ট ইউনিভার্সিটিগুলো তারা নিজেরা প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না, কিন্তু সেট কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি কন্ডাক্ট করে না, ফার্স্ট অফ অল এটা। এবং সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে নেটের সিলেবাস, সেটের সিলেবাস এবং নেটের লেভেল, সেটের লেভেল অলমোস্ট একই, কাছাকাছি। এবং এই যে নোটিশটায় আমরা কোনো জায়গায় দেখিনি যে সেট শব্দটিকে উল্লেখ করে বলা হচ্ছে যে স্টেট এলিজিবিলিটি টেস্ট উঠে যাবে। থাকবে যেমন এটাও বলা নেই, তেমন উঠে যাবে এটাও বলা নেই, ফলে সেটের উল্লেখ নেই। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সেট উঠে যাবে না, কারণ শুধুমাত্র রেট বা এন্ট্রান্স টেস্ট গুলোকে বন্ধ করার কথা বলা হয়েছে, সেটের বিষয় কিন্তু এখানে আসেনি। প্রথমত এটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবার যারা সেট পাশ করে আছো তাদের এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই কারণেই, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এমফিল কে তো এইবারে রাখা হলো না, যে সিএসটি যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তার গুরুত্ব কমতে কমতে পুরোপুরি উঠিয়েই দেওয়া হলো। এরকম কি কোনো কিছু হতে পারে? এখনো পর্যন্ত এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। কারণ যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা শুধুমাত্র একদম দৃঢ়ভাবে স্বচ্ছতা, মানোন্নয়ন বৃদ্ধি এবং আর যাতে দুর্নীতি না হয় সেই রকম একটি বিষয়কে পুরোপুরিভাবে কি বলবো, অ্যাপ্লাই করার জন্য। ওকে, এবার নেক্সট আসি। তাহলে এই যে বিষয়টি বা এই পরিবর্তনের কারণ কি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, জাতীয় শিক্ষানীতি বা আমাদের এনইপি 2020 অনুযায়ী পড়ুয়াদের একাধিক প্রবেশিকা পরীক্ষা দেওয়ার হয়রানি কমাতেই 2024-25 শিক্ষাবর্ষ থেকে ইউজিসি এই অভিন্ন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে,
যেটা বললাম যে এটা আগে থেকেই ছিল আমাদের বিষয়টি, কিন্তু এখন থেকে আরো পোক্ত হচ্ছে। ঠিক আছে, এরপর এসো আমরা নেক্সট আসি যে এবার আমরা এটা প্রত্যেকেই এখন তোমরা জানবে যারা মোটামুটি নেট সেট করছো, যারা নেট দিচ্ছ তারা জানো যে এখন নেটের 3টি ক্যাটেগরি আছে। যেরকম ক্যাটেগরি 1 আমাদের জেআরএফ। এই জেআরএফ কি হয়, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের যোগ্যতা এবং পিএইচডি তে ভর্তির জন্য বিবেচিত হন যারা জেআরএফ পায়, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এবং ক্যাটেগরি 2 এনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের যোগ্যতা এবং পিএইচডি তে ভর্তির জন্য বিবেচিত হবেন। ঠিক আছে, কিন্তু যারা এনারা জেআরএফ পাবেন না, শুধুমাত্র এলএস বা লেকচারারশিপ। এবার তার সাথে ক্যাটেগরি 3, এটা জানি আমরা 2024 থেকে নতুন করে যুক্ত হয়েছে, আগে এটা ছিল না। সেটা হচ্ছে এরা শুধুমাত্র পিএইচডি তে ভর্তির জন্য বিবেচিত হবে। এতখানি ক্লিয়ার? এরপরে আসো, সেটা হচ্ছে দেখো এবার এখানে কি বিষয় এসেছে যে ভর্তির প্রক্রিয়া বা ওয়েটেজ কি বলছে, জেআরএফ যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। তাদের আর কোনো বিষয় নেই, কারণ তারা জেআরএফ পাচ্ছে, তাদের আর কোনো বিষয়ে কোনো কিছু করতে হচ্ছে না, তারা শুধুমাত্র ইন্টারভিউ দেবে এবং তারপর তারা তাদের পিএইচডি তে তাদের সুযোগ পাচ্ছে। কিন্তু ক্যাটেগরি 2 বা 3 এর একটু বিষয় আছে, মানে যারা হচ্ছে শুধুমাত্র এলএস কোয়ালিফাই করছে আর যারা অনলি ফর অ্যাডমিশন ফর পিএইচডি কোয়ালিফাই করছে, এই দুটো ক্যাটেগরির মধ্যে একটু কিছু কথা বলা হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, ভর্তির সময় জাতীয় স্তরের পরীক্ষা স্কোরের উপর 70% এবং ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের উপর 30% গুরুত্ব বা ওয়েটেজ দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে তোমার নেট পরীক্ষার নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে স্কোর। আমরা দেখেছিলাম যে আমাদের কিছুদিন আগেও পার্সেন্টাইল ছিল, এবার থেকে কিন্তু তোমাদের স্কোরও ওখানে উল্লেখ থাকবে, যে যত নাম্বার পাবে। ধরো তুমি হয়তো পেলে 95, কেউ হয়তো 98 পেলো, অবশ্যই তার কিন্তু অগ্রাধিকার থাকবে আগে, অর্থাৎ তার ওয়েটেজে নাম্বারটা বাড়বে। মানে এখানে 70% বলা হয়েছে যে স্কোর, অর্থাৎ নেটের নেটের কোয়ালিফাইডের যে স্কোর সেটার ওয়েটেজ বা সেটার কিন্তু 70% থাকছে, তারপর 30% তোমার গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্টারভিউ এর ওপর। ফলে তুমি যদি 100 পাও, কেউ যদি 110 পায়, তা অবশ্যই 110 কিন্তু এখানে ওয়েটেজে তার সে অগ্রাধিকার পাচ্ছে। ওকে, এবার দেখো এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে পিএইচডি ভর্তির ক্ষেত্রে ক্যাটেগরি 2 এবং 3 মানে এলএস এবং অ্যাডমিশন ফর পিএইচডি এর প্রার্থীদের নেট স্কোরের মেয়াদ 1 বছর মাত্র থাকবে। ঠিক আছে, মানে বৈধ থাকবে। তাহলে কি হচ্ছে, আমাদের আমাদের একদম সোজা কথা যে এবার থেকে আমাদের নেটের ওপর ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, কারণ অবশ্যই স্কোর। এবার স্কোর যার যত বেশি, তুমি জেআরএফ পেলে তো কোনো সমস্যা নেই, তুমি জেআরএফ একেবারে তুমি সরাসরি ইন্টারভিউ দাও, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এলএস আর অনলি অ্যাডমিশন ফর পিএইচডি হও, তাহলে একটা মুশকিল কি হচ্ছে, সেখানে তোমার স্কোর কিন্তু গুরুত্ব পাচ্ছে। ধরে নাও এখানে তুমি অনলি ফর পিএইচডি জন্য তুমি কোয়ালিফাই করেছো, কিন্তু তোমার নাম্বার বেশি হয়নি, তোমার থেকে হয়তো তোমার বন্ধু 10 নাম্বার বেশি পেয়েছে, তাহলে সে কিন্তু পিএইচডিটা পেয়ে যাবে তোমার আগে, কারণ ওয়েটেজটা তার বেশি হচ্ছে। তো এই যে প্রসেসে বিষয়টা চলবে, ঠিক আছে। তোমাদের সাধারণত যে বিষয়টি মাথার মধ্যে ঘোরে যে সেট অনেক সহজ, তাই আমরা সেটটাই শুধু পড়বো, নেট অনেক কঠিন, নেট আমরা পড়বো না। আর এইখান থেকেই তোমাদের অনেকগুলো ভয় মনের মধ্যে তৈরি হচ্ছে যে আমি তো ভেবেছিলাম সেটটা পাশ করে যাব, সেটটা পড়বো ইত্যাদি। দেখো একটা কথা খুব ক্লিয়ার, এই যে সহজ বলেই সেটের কিন্তু কোনো জেআরএফ এর বিষয় থাকে না, সেটের আর কিছু ব্যাপার নয়, সেট মানে সবাই কোয়ালিফাইড। ঠিক আছে, যে 200 পায়, যে 250ও পায়, সেখানে কোনো জেআরএফ এর বিষয় নেই, কোয়ালিফাইড মিন্স কোয়ালিফাইড। ফলে এই যে সহজের চক্করেই এত সমস্যা অনেকের মনে এখন তৈরি হচ্ছে। কারণটা আমাদের খেয়াল করতে হবে, আমরা এখন থেকে যে প্রস্তুতিটা নেব সেটা কিন্তু নেট সেট দুটোকে মাথায় রেখেই নেব, এবং সিলেবাস যেহেতু আমাদের এক, তাই কোনো রকম সমস্যা নেই আমার নেট পাস করা বা সেট পাস করা। এবং তুমি যদি নেটের জন্য পড়ো, তুমি সেট এমনি পাস করবে, সেট কিন্তু অপেক্ষাকৃত সহজ। এবার একটা কথা আমি বলি, এটা আমি কোন রকম তোমাদের বিভ্রান্তির মুখে না গিয়ে বলছি কথাটা, মানে অবশ্যই আমার এই কথাটা শুনে যেন কেউ অন্য কিছু মিনিং বার করবে না। সেটা হচ্ছে দেখো সেটও একটা বিষয়, যে পূর্বের সরকার যখন ছিল তখন সেটেও অনেক 2 নাম্বারই হয়েছে, এবং সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন নতুন সরকার কি করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি এর মানে এটা বলবো না যে সেট পুরোপুরি উঠে যাবে বা সেটের কোনো বৈধতা থাকছে না, তা নয়। অবশ্যই সেটকে আরো বেশি করে সেখানেও স্বচ্ছতা বাড়ানো হোক,
বা যদি নতুন সরকার চায় তো সেক্ষেত্রেও বিষয়টিকে নজরদারি করতে পারে। এখন ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এইরকম কোনো বৈধ নোটিশ আসছে না যে সেটের কি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অন্ততপক্ষে সেট উঠে যাবে এটা ভাবতে পারি না। কারণ নেট, সেট অলমোস্ট একই রকম সব বিষয়, সিলেবাসও একই, পরীক্ষাও হয় একই রকমই টাইপের, একটু কঠিন একটু সহজ এরকম বিষয় শুধু। তাই এই নিয়ে কেউ ভয় পেও না। যারা সেট পাস করেছো আশা করব তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা হবে না। কিন্তু এবার থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি একটা সাজেশন অবশ্যই দেব যে টার্গেট রাখো জেআরএফ, টার্গেট রাখো জেআরএফ। কারণ যদি নেটও তোমার হয় সেখানেও তোমার স্কোর কিন্তু তাহলে বেটার হবে। জেআরএফ এ টার্গেট রাখলে তোমার যদি তুমি এলএসও শুধু কোয়ালিফাই করো সেখানে তোমার স্কোর কিন্তু বেটার থাকবে। এখন মাথায় রাখতে হবে, দেখো যত দিন যাবে কম্পিটিশন বাড়বে এবং আমরা প্রত্যেকেই চাই স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্ত একটি ব্যবস্থা গড়ে উঠুক। তার জন্য এই পদক্ষেপ আমি খারাপ বলবো না। যারা মেধাবী তারা সুযোগ পাক, কারণ অনেক সময়তেই দেখা গেছে যে এই স্বজন পোষণের কারণবশত শুধুমাত্র জেআরএফ ক্যান্ডিডেটকেও বাদ দেওয়া হয়েছে তার স্নেহভাজন সেই ক্যান্ডিডেটকে নেওয়ার কারণবশত। এরকম বহু দৃষ্টান্ত পাওয়া যায় এবং সেটা যেন না হয় তাই আমি বলবো যারা সত্যিকারে চাও গবেষণা করতে, পিএইচডি করতে এবং ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে, তারা এখন থেকে প্রস্তুতি নাও এবং এটা ভেবে নাও যে আমাকে জেআরএফটা পেতে হবে। আমি তার সাথে যেরকম সম্মান পাবো তার সাথে আমি ফেলোশিপ পাবো এবং তার সাথে আমার অগ্রাধিকারও সবার আগে থাকবে। ঠিক আছে? এবং তোমাদের এই কারণেই জানিয়ে রাখি বৈঠক ইনস্টিটিউশনে ডিসেম্বরের যে নেট এবং সেট, এক্ষেত্রেও তোমাদের বলে রাখি 13 তারিখ ডিসেম্বরের সেট এক্সাম কিন্তু হওয়ার কথা আছে। তাই সেট পরীক্ষা উঠে যাওয়ার এখনো পর্যন্ত কোনো বিষয় নেই। অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু সমস্ত পেপার কাটিং গুলোই তোমরা দেখবে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? যে এই সিএসসি চেয়ারম্যান যে কি দিয়েছে যে রিজাইন পত্র পাঠিয়েছে ইত্যাদি এরকম অনেক কিছু খবর তোমরা চারিদিক থেকে শুনছো। তার ফলে কি সেট আর হবে না এরকম নানান বিষয়, সব বিষয়ে কান না দিয়ে প্রস্তুতি নাও। সেটের এখন কোনো কিছু হচ্ছে না, সেট থাকবে। এবার 13 তারিখ যদি পরীক্ষা হয় তো ভালো, না হলে হয়তো একটু আগু পিছু হতে পারে। তো সেটা দেখার বিষয়, কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে? এবং তারই সাথে যেটা তোমাদের বিষয় সেটা হচ্ছে নেটও আছে ডিসেম্বরে, তাই দুটোকে একেবারে টার্গেট রাখো এবং আমি বলবো যে অবশ্যই নেটটাকে বেশি করে টার্গেট রাখো, নেটটাকেই ফার্স্ট প্রায়োরিটি রাখো। ঠিক আছে? দেখো সেট এমনি তোমার হবে নেট ভালো করে পড়লে। তাই ডিসেম্বর তোমার যদি টার্গেট হয় নেট সেটের, অবশ্যই বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্লাস চলছে, দিন হয়েছে ক্লাস শুরু হয়েছে। তোমরা অনলাইন অফলাইন রেকর্ডেড, অনলাইন অফলাইন লাইভ ক্লাস পাবে, তার সাথে অটো রেকর্ডেড ক্লাস থাকছে, তোমাদের স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটবুক এভরিথিং আমরা প্রোভাইড করব। তোমরা শুধু ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেকজন হাইলি কোয়ালিফাইড স্যার ম্যাডামদের তত্ত্বাবধানেই তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো। ওকে? এরপর যদি তোমাদের আরো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অথবা তোমরাও আমার সাথে সহমত হলে কিনা অথবা না হলে অবশ্যই আমাকে। ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো